তারা প্রত্যেকেই কিন্তু প্র্যাঙ্কিং এর স্পেশাল মেম্বার। সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমাদের এখানে একটি গেট টুগেদার আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোটি কোটি ভিউয়ার্স, প্রায় 1 কোটির মতো ভিউয়ার্স এখানে আসছে আমরা, এবং দেখেছি সবার একটা বিশাল ক্রাউড শুনতে যাই। তো আমি এখন একটু তাদের সাথে যাই, একটু কথা বলি। আমার যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি কিন্তু আজকে মনীষা টিভি থেকে আসছি, হ্যাঁ, প্র্যাঙ্কিং এর কিছু আমি। এবং কথা হচ্ছে যে আজকে তো প্র্যাঙ্কিং এর 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে এখানে আসছেন জানেন, তো প্র্যাঙ্কিং এর 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে কিছু বলুন। আসলে এটা খুবই অ্যাপ্রিসিয়েবল, খুব দ্রুত 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, আর ফেসবুকেও খুব পপুলারিটি পাইছে, এই জন্য তোমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আর আরও দ্রুত যাতে তোমরা আগে যাও, এটার জন্য ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দাও, এটার জন্য সবচেয়ে আমরা এক্সপেক্ট করি এই জিনিসগুলি। হ্যাঁ, আমাদের যে জিনিসগুলি চলতেছে, বিভিন্ন সমস্যা, এগুলি প্র্যাঙ্কের মাধ্যমে তুলে ধরতেছো, এটা খুব ভালো। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মনীষা টিভির দুপুরের খবরে। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এর গেট টুগেদার চলছে ধানমন্ডিতে। আমরা সেখানে আমাদের রিপোর্টার তামিমের সাথে সরাসরি যোগ দেব এবং সেখানের পরিস্থিতিটা কি সেটা আমরা জানবো। তামিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ সামি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 আমি আমরা জানতে পেরেছিলাম যে সেখানে প্রায় 1 কোটি লোকের সমাগম হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেখানে কি পরিমাণ মানুষ আপনি দেখছেন সেটা আপনি আমাদের জানান। আচ্ছা 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 আচ্ছা, তো এখানে আমি বিস্তারিত অবস্থা জানাচ্ছি। তা হচ্ছে আজকে এখানে প্র্যাঙ্কিং এর 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি 1 কোটি ভিউয়ার্স। হ্যাঁ, 1 কোটি ভিউয়ার্স, এবং সেখানে যেহেতু আমাদের ভিডিওতে প্রায় 1.5 কোটির মতো ভিউ হয় এবং সেখানে প্রায় কিছু নাই, এবং 1 কোটি ভিউয়ার্স আমরা সেখানে পাইছি এবং আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো আজকে। এবং তার আগে তাদের সবার একটা বিশাল ক্রাউড দেখে নেন, সবাই একটু ক্রাউড করি প্র্যাঙ্কিং। আপনার নাম? আমার নাম মুআজ্জম হোসেন। আচ্ছা, আপনি আজকে আমাদের প্র্যাঙ্কিং এর এত বড় একটা আয়োজনে আসছেন? জি জি, আমি অনেক দূর থেকে আসছি, কেরানীগঞ্জ থেকে আসছি। আমার মেয়ে, যেটা মেয়ে। আসো, তুমি এদিকে এসো, দাঁড়াও। তো মানে আমাদের এরকম উদ্যোগ অথবা যেরকম আমরা করছি, আপনি তো জানেন যে আমাদের কি কি হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা জানি। তো আমি বলতেছি যে আপনাদের যে অনুষ্ঠানটা খুবই মজার, এবং সে মজার সাথে সাথেও অনেক কিছু আছে যে সমাজকে দেওয়ার মতো শিক্ষণীয়, সমাজ অনেক কিছু শিখতে পারে। এটা আপনার প্যাথেটিক্স দিকেও দেখানো যায়, আবার মজার মাধ্যমে অনেক কিছু তুলে ধরা যায়। তো আমি ভবিষ্যতে আশা করব যে আপনাদের এই জিনিসটা মজার মাধ্যমে আমাদের সমাজকে, আমাদের তরুণ সমাজকে যাতে বিপদগামী না হয়, তাদের শিক্ষণীয় কিছু থাকে, এই মজার মাধ্যমে তাদের এই শিক্ষাটা দেবে। নাম কি তোমার? লামিয়া আক্তার ঐশী। লামিয়া আক্তার ঐশী। তুমি কি প্র্যাঙ্কিং এর ফ্যান? প্র্যাঙ্কিং এর ফ্যান, প্র্যাঙ্কিং এর ফ্রেন্ড? প্র্যাঙ্কিং এর কোনো ফ্যান নেই, সব ফ্রেন্ড হয়। আচ্ছা, তো আজকে এখানে কি জন্য আসছো? আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি। দেখা করতে আসছো? আচ্ছা, আমাদের প্র্যাঙ্কিং এর তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, হ্যাঁ, এবং তুমিও তাদের মধ্যে একজন হয়তো। তো প্র্যাঙ্কিং এর 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে কিছু বলো। আমি খুবই আনন্দিত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখন এটা ভিডিওটা দেখা শেষ করি তখন আপনি, সাব্বির ভাই, সজীব ভাই, ওনারা মানে ভিডিওটার পরে যেই উদ্দেশ্যে ভিডিওটা করেছে ওইটা আসলে ওরা তুলে ধরে, সেটা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে, খুব শিক্ষণীয় বিষয়। যেমন আজকের প্রোগ্রামটা শেষে এখান থেকে একটু মানে কিছু টাকা বৃদ্ধাশ্রমে দেওয়া হবে, সেটা খুব পজিটিভ একটা বিষয়। সেই জন্য অনেক ভাইয়ারা অনেক দূর থেকে এসেছে, ধন্যবাদ জানাই আমি। আর ধন্যবাদ জানাই প্র্যাঙ্কিং টিমকে। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে, আপনারা যেভাবে মানুষকে ফান দেন, আর হাসানোর ক্ষমতাটা আসলে সবার থাকে না, যেটা আপনারা করেন, আর এটা খুব ভালো একটা জব। থ্যাংক ইউ, ক্যারি অন। প্র্যাঙ্কিংয়ের ভিডিও খুব আমার কাছে ভালো লাগে এবং প্র্যাঙ্কিংয়ের প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং
প্র্যাঙ্কিং থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি এখানে আসতে পারি খুব আনন্দিত। এই আমরা প্র্যাঙ্কিং দেখি অনেকদিন যাবত, খুব ভালো লাগে। আশেপাশের পরিবেশ নিয়ে কথা হয়, সেজন্য খুব ভালো লাগে। আমি প্র্যাঙ্কিংই দেখি যে সবকিছু ফার্স্টে মজা, পরে যে সবার সবকিছু শেখার একটা বিষয় থাকে। অনেক ভালো লাগতেছে কারণ একটা সামাজিক মাধ্যমের মধ্যে এত ভালো কিছু করার উদ্যোগ আপনারা নিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। হচ্ছে এইটার মধ্যে একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে আমার, এটা প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শিখতে পারি। যেমন ধরেন আমি নিজেও একসময় রাস্তাঘাট ময়লা করতাম, বাট এখন এটা করি না। আপনাদের ভিডিও দেখার পরে সত্যি একটা জোরে করতালি শুনতে চাই। আরও কিছু শিখতে পারছি। যেমন আপনাদের আরেকটা ভিডিও ছিল যে মেয়েদেরকে উত্তক্ত করলে ইফটিজিংয়ের বিরুদ্ধে, সেটা আগে করতেন এখন করেন না? আগে কোনো প্রতিবাদ করতাম না, এখন করি। এখন যেই হোক সে কিছু না কিছু হলে বলি। আচ্ছা, তো এই জিনিসগুলো প্র্যাঙ্কিং আপনাদের মধ্যে আমাদের মধ্যে শিখাতে পারছে তরুণ সমাজের মধ্যে, এই জন্য অনেক ধন্যবাদ। সমাজ সচেতন হচ্ছে। আমরা তো ফ্যান, কি বলবো, ফ্যান না, প্র্যাঙ্কিং কোনো ফ্যান নেই, সব ফ্রেন্ড। ফ্রেন্ড আমরা যেটা ভাবি, আপনারা যদি আমাদেরকে ফ্রেন্ড হবেন সেটা তো আরও ভালো। প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে, ওনার জন্য আমরা আজকে এত দূর আসতে পেরেছি, 50 থেকে 1 লাখ। তার সাথে আপনাদের যারা আছে আমাদের প্র্যাঙ্কিং টিমের, আর্থিক ভাই, সাব্বির ভাই, তার সাথে তামিম ভাই, আপনি মানে যারা আছে সবাইকে অশেষ ধন্যবাদ। আর আমার কাছে যে একটা জিনিস ভালো লাগে প্র্যাঙ্কিংয়ে, সেটা হচ্ছে আপনাদের ভিডিও শেষে যে একটা আপনারা কী বলে এটাকে সোশ্যাল মেসেজ কিংবা যে একটা ভিডিওর উপর যে তুলে ধরার কারণটা কিংবা ইয়েটা থাকে, এটা খুব ভালো লাগে। এবং এর মাধ্যমে আপনারা সমাজের বিভিন্ন জিনিস যেভাবে তুলে ধরছেন এবং এগুলো থেকে মানুষকে মানে খারাপ দিকটা বুঝে সরিয়ে আনার যে একটা প্রচেষ্টা করছেন, সেটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং আমার কাছে মন থেকে ভালো লাগে। আপনাদের সাথে দেখা হয়েছে, এই জন্য খুব ভালো লাগছে আর কি। আর ভালো আরও অনেক ভালো ভিডিও বানান, আরও ভালো বানান, আমাদেরকে আরও মজা দেন, আরও আনন্দ দেন, এটাই। অল দ্য বেস্ট। আমি প্র্যাঙ্কিংয়ের ভিডিও দেখি সবসময়, সব ভিডিও যখনই আপলোড হয় আমার নোটিফিকেশন চলে আসে এবং ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারি এবং আমার অনেক আনন্দ লাগে। স্পেশালি কুত্তা সংটা আমার অনেক ভালো লাগছে। প্র্যাঙ্কিং বাংলাদেশের ফার্স্টেস্ট রাইজিং চ্যানেল, তো এটা আমি প্রথমে এই চ্যানেল দেখা শুরু করছি মনের ভিতরে আয়নাবাজি সাব্বির ভাইয়ের, ওইটা দেখে তারপর ওই ভিডিওটা যখন মজা পেয়েছি তখন নিচে আরও স্ক্রল করে আরও ভিডিও পাচ্ছি, ওগুলো দেখে তখন যখন আরও মজা লাগছে তখন সাবস্ক্রাইব করলাম। বাস এই ভিডিওটা লোকাল বাস। আচ্ছা, এখানে আমার দেখছিল না, আমার ভালো লাগে নাই, ভালো লাগে নাই। আমি প্র্যাঙ্কিংয়ের বেশ কিছুদিন যাবতই মানে সাবস্ক্রাইব করছি অ্যান্ড সবগুলো ভিডিও আমার দেখা হয়েছে। আর আপনাদের সাথে দেখা করতে আসছি, এই সামনে আমার এসএসসি এক্সাম, তাও আমি আপনাদের সাথে দেখা করতে আসছি একমাত্র। এটা অবশ্যই আমাদের জন্য বড় পাওয়া। আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন যে আমি সরাসরি সম্প্রচার করলাম প্র্যাঙ্কিংয়ের 1 লাখ সাবস্ক্রাইব উপলক্ষে সেখানে গেট টুগেদার। তামিম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমি শুনতে পাচ্ছি না। টেকনিক্যাল প্রবলেম মনে হয়, টেকনিক্যাল টিম তো টোটাল প্র্যাঙ্কিং এর অনুষ্ঠান চলে গেছে, যার কারণে আর কি কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। মানে এটা তাহলে আমি কি করতেছি? দর্শক, আপনারা লাইভে আছেন, লাইভে থাকেন, আমি ফিরছি এক্ষুনি। তার আগে দেখে আসি যে ওইখানে আসলে কি চলছে। আচ্ছা, আমি বিস্তারিত করেই যাচ্ছি, আমি রিপোর্ট করেই যাব। আর এখানে আমি যত আয়োজন দেখতে পাচ্ছি, এই আয়োজনের মধ্যে আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সো আমি সেখানে চলে যাচ্ছি এবং আপনারা বিস্তারিত দেখতে থাকবেন। ধন্যবাদ। এই জন্য আপনাদের থ্যাঙ্কস। ঢাকার বাইরে থেকে কে কে এসেছেন একটু হাত তুলবেন। আজকে যারা এসেছেন তারা প্রত্যেকে কিন্তু প্র্যাঙ্কিং এর স্পেশাল মেম্বার। আমাদের একটা ফর্ম আছে, ফর্মে অবশ্যই আপনাদের সিগনেচার করে দিয়ে যাবেন এবং আপনাদের নিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে অনেক অনেক দূর থেকে আসছেন, সবাই শুনতে পাচ্ছেন পেছন পর্যন্ত? ওকে, এই দিনটার জন্য অনেকদিন ওয়েট করছি। সো এই দিনের সবার আগে আমি যে মানুষটাকে থ্যাঙ্কস দিতে চাই মনের একদম এই জায়গাটা থেকে,
সেটা হচ্ছে আমার বড় ভাই আর্থিক সচিব প্র্যাঙ্কিং এর সিইও। সবাই একটু দাঁড়িয়ে দেন ওনার জন্য। আসলে উনি আমাকে তুলে এই পর্যন্ত না আনলে আমি কিচ্ছু করতে পারতাম না। ট্রাস্ট মি, আমার কোনো অ্যাবিলিটি ছিল না এত কিছু করার। আপনাদের ভালোবাসা পাওয়ার এই মানুষটা সবকিছু পসিবল করছে। সো ওনার জন্য একটা বিগ ক্ল্যাপ এগেইন। কথা বাড়াবো না, কথা বাড়ালে পরিস্থিতি অনেক বেশি অনিয়ন্ত্রণীয় হয়ে যাবে। সো আমরা একটা গেম শুতে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে নিয়ে একটা গেম আমরা খেলতে চাই আজকে, এবং সেটা হচ্ছে আমি এখন একজনকে চুজ করব এবং ওই একজন আসবেন এবং একটা চিরকুট উঠাবেন। চিরকুটটা কই? নাম কি তোমার? জারিব। জারিম? জারিব। জারিব, ওয়াও নাইস নেম। আচ্ছা জারিব, তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে একটা চিরকুট তুলবা। তোলো। পড়ো তো কি লেখা আছে? আর্থিক সচিব ভাইকে ইশারায় একটা গান বোঝাতে হবে। এটা তুমি বলে দাও। আচ্ছা, অনেকে বুঝতে পারেননি, এখানে লেখা আছে আর্থিক সচিব ভাইকে ইশারায় একটা গান বোঝাতে হবে। ভাই বুঝতে পারলে পুরস্কার, না পারলে নেক্সট। এমন করলে বুঝে যায় এটা খুব কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো পেয়ে গেছে। উইনারের জন্য একটা পুরস্কার, যে কোনো একটা, তোমার ইচ্ছা কোনটা নেবে না। এবার তুমি একজনকে চুজ করবা, যে কোনো একটা মেয়ে। কাকে ভালো লাগতেছে দেখো তো, কাকে ভালো লাগতেছে? কাছে যাও। আচ্ছা, আপনার নাম? মুশরাত জাহান। মুশরাত জাহান। আপনি একটু ক্যামেরা মুশরাত। মুশরাত। আচ্ছা মুশরাত, আপনি কি গেমের নিয়মটা জানেন? এই যে চিরকুট, একটা চিরকুটে আছে আমাদের ঝাড়ু দেওয়ার না। ওকে, এটা সাবমিট রাখেন, ভালো হয়েছে। এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা যদি আপু সাবমিটকে বোঝাতে পারে আর সাবমিট যদি বুঝতে পারে তাহলে আপু পুরস্কারটা পাবে, না হলে নেক্সট। 4 বোতল ভোটকা না? মেইন থিমটাই বাদ দিতেছে। বলতে দাও। টাইম কিন্তু লিমিটেড টাইম। সরি, আবার ট্রাই করি। আমরা 10 থেকে গুনতে থাকি উল্টো। আমি বুঝতেছি না। আচ্ছা, কি লেখা ছিল এটা বলে দাও। আচ্ছা, এখানে লেখা আছে বিএফজিএফ এর নাম প্রকাশ্যে বলতে হবে, আর না থাকলে পছন্দ। আচ্ছা, আপনার জিএফ এর নাম কি ক্যামেরার সামনে সবার সামনে প্রকাশ্যে বলবেন? মুশরাত জাহান, যে মাত্র গেল যিনি, উনি। ও, আমাকেই চয়েস করছে। আমরা কাপল হিসেবে আইফোন কেমন লাগছে আপনাদের? বোবার চরিত্র অভিনয়। এই চিকুটে লেখা আছে বোবার চরিত্রে, মানে বধিরের চরিত্রে তাকে একটা ডায়লগ অভিনয় করতে হবে। পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। হ্যাঁ, ট্রাই করুন।
করেছেন। এবার থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। এবার আপনি একটা চুজ করেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাই একটু ওইদিকে যাবো আমি। আচ্ছা, ওনার চিরকুটে লেখা ছিল হচ্ছে কুত্তা সঙ্গের যে কোনো একটা স্টেপ একটু ডান্স পারফর্ম করে দেখাতে হবে, আর হচ্ছে সঙ্গী হিসেবে যে কাকে ইচ্ছা। আচ্ছা, এটাতে লেখা ছিল প্রিমাকে অথবা তারিনকে দুজনকে হাসাতে হবে, অ্যাক্টিং করে বা যা ইচ্ছা তা করে হাসাতে পারলে পুরস্কার। পারবেন না? সাব্বির, তুমি মেয়ের ছবিতে লাভ রিঅ্যাক্ট করো, তুমি আমার ছবিতে লাইক দাও না? সাব্বির, তুমি আমার ছবিতে কমেন্ট করো আমাকে বিউটিফুল লাগতেছে। ছি, তুমি এত লুচ্চা। এখন আমি আমাদের বিশাল টিম আছে, টিমের একটু পরিচয় করে দিই। আপনারা অনেককে চিনেন না। হ্যালো জনগণ, ম্যাক্সিমাম মানুষ আমাকে তামিম খন্দকার ছাড়া ফরিদ নামে চেনে। নকলবাজ, আচ্ছা বাহ। আচ্ছা, তো আমার হাতে 30 সেকেন্ড টাইম, আমি 30 সেকেন্ডের মধ্যে যা পারি বলি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমার মেইন প্রবলেম যা হয় তা হচ্ছে আমার শুটিং টাইমে আমার টিমের ম্যাক্সিমাম মানুষ যাদের সাথে আমার এইভাবে করে আমার শুট করতে হয়। এবং আজকেও মেইন অনেক প্রবলেম হয়েছে, কাকে জন্য আমি চেয়ারের উপর দাঁড়া করে একটা সেলফি তুলছিলাম। হ্যাঁ, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো লম্বা হই, আর আপনাদের জন্য আরো কষ্ট হয় আমার সাথে সেলফি তুলতে। ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। আমি রুকন, সবাই কেউ তো আমাকে চেনে না, ঠিক আছে? কেউ চেনে না। আসলে আমি তেমন কি বলবো, আমি হচ্ছে ব্যাচেলর, তখন থেকে আমাকে সবাই চিনে, ঠিক আছে? তো ব্যাচেলর তো আমার মেন পয়েন্ট। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিও যেন ভালো করতে পারি আরো। আমি প্র্যাঙ্কিং এর খুবই নিউ মেম্বার, আমি সবথেকে জুনিয়র মেম্বারও। আমার ভিডিওটা এখনো রিলিজ করে নাই, ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে রিলিজ করে যাবে। তখন আপনারা বুঝবেন আমি কি জিনিস, মানে ছোট মরিচের ঠিক কতটা ঝাল বেশি থাকে। প্র্যাঙ্কিং এর সাথে থাকুন, ভিডিও দেখুন, শেয়ার করুন, লাইক করুন, অ্যান্ড আমাদেরকে ভালোবাসুন। থ্যাংক ইউ। বন্নি হাসান। হ্যালো জনগণ, দিস ইজ আসিফ নীল। আমি আপনারা মেবি আমাকে চিনেন না ঠিক মতো। আমি হলাম মিক্সিং ব্যবসায়ী। কে কে চিনছেন একটু হাত দেখি। আচ্ছা, অনেকজন চিনে ফেলছে। হ্যালো জনগণ, আসলে আমার কেউ চিনেন না, ঠিক আছে? আমি ও আচ্ছা, ও হ্যাঁ, আমি 1 বছরের সিনিয়র এবং মিক্সিং ব্যবসায়ী। তো সাব্বির ভাই ওস্তাদ, আমরা ব্যবসা করছি, এখনো ধুমায় ব্যবসা চলতেছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে অনেক বিনোদন দিতে পারি এবং আপনাদের সাথে এভাবে যেন কয়েকবার মিট করতে পারি, আপনার সাথে দেখা করতে পারি। কি অর্ণব জাকির ফেসবুকে ট্রল বানাই, তারপরে ভিডিওতে কিছু থাকি। তো সবাই চেনেন আমাকে। হ্যালো জনগণ, আমাকে কে কে চেনে? কেউ তো চেনে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে এখানে আসার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। থ্যাংক ইউ। হ্যালো জনগণ, আমি প্রিমা, আমি ওই টুকিটাকি ভিডিও করি আর কি, অর্ণবের সাথেই করা হয় আর কি বেশিরভাগ। হ্যাঁ, আর একটা হচ্ছে আমি এই ছেলেটার উপরে খুব জেলাস। আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে সবার সামনে, আমি অর্ণবের উপরে খুবই জেলাস, কারণ অর্ণবের উপরে না মেয়েরা বেশি ক্রাশ খায়।
আচ্ছা আজকে আমাকে পিটাবা এরকম নিয়ত করে কে কে আসছো বলো, বিশেষ করে মেয়েরা। আচ্ছা মেয়েদের পচানো ভিডিওটা কে কে দেখছি, ওইটা দেখার পর আমাকে পিটানোর ইচ্ছা কার কার জাগছে? আচ্ছা কেউ যদি পিটানোর ইচ্ছা থাকে আমি একজনকে চান্স দিব আজকে যে পিটাতে পারো। কে কে আসবা? মেয়ে মেয়ে ছেলে না, একজন মেয়ে আসো আসো, যে কোনো একজন আসো, তুমি আসো 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 পিটাবো আসো। আচ্ছা আমি একটা মেয়েকে পিটানোর অপরচুনিটি দিলাম, মারো না লাগুক সমস্যা নেই, পিটাও। ওকে থ্যাংক ইউ গাইস, আমি সাইদ চাঁদ, আল্লাহ হাফেজ, আবার কথা হবে। আচ্ছা আমি সামিয়া, আমাকে মনে হয় কেউ তেমন চিনে না, আর আমি আসলে ক্যামেরার পিছনে ভয়েসে কিছু কাজ করি, আর মিডিয়া অ্যাকচুয়ালি সংবাদ মিডিয়াতে আমি দেখি, প্রেস ম্যানেজার যাকে বলে। আমাকে অনেকে চিনেন না জানি, আমি হচ্ছে মুরাদ ভাই, করে দাও ইয়ো 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 করে দাও, চলো করো আমারে বেটি তো দেখা হবে আবার। বা হ্যালো, আমাকে কেউ চিনেন না, জনগণ আছে তাই বলো। আমাকে কেউ চিনে না। লোকাল বাসে ভিডিও কে কে দেখেছেন? কেউ ঝগড়া করতে দেখেছেন আমাকে? ভাই আমরা ক্যামেরার পিছনে থাকি সবসময়, আপনাদের সাথে আছি, প্র্যাঙ্কিং এর সাথে আছি, সবসময় থাকবো, দোয়া করবেন। নামটা জেনে নিন একটু। আমি প্রত্যয় হাসানুর রনি। কি বলো, কিছু একটা বলো। আমি কি বলবো? আচ্ছা আমার কেউ তো চেনার কথা না সম্ভবত, আজব এত মানুষ কেমনে চিনে, কি বাড়াও। হ্যাঁ শুনেন একটা, সবাই একসাথে জোরে জোর ভলিউমে প্র্যাঙ্কিং প্র্যাঙ্কিং। হ্যালো হ্যাঁ আমি হচ্ছে রবিন, আমি কোথায় কাজ করি জানি না, তবে প্র্যাঙ্কিং এর সাথে আছি, সাথে ছিলাম এবং সাথে থাকবো। আপনারা কি থাকবেন সবাই? আরেকবার সবাই সবার সাথে শুনতে চাই, প্র্যাঙ্কিং ইজ দ্য বেস্ট চ্যানেল। নতুন করে কি বলবো, সারাক্ষণ ভিডিও তো আমাকেই দেখতে থাকেন আপনারা। সো ব্যাপারটা হচ্ছে আসছেন, সবাইকে আবার ধন্যবাদ, আর এতক্ষণ খুব পেশেন্টলি আপনারা আছেন এই জন্য সবাইকে ধন্যবাদ, আর ভিডিওগুলো দেখার জন্য, শেয়ার করার জন্য, আর এত এত বেশি 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 ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর এরপরে আরো কিছু আয়োজন আছে, আমরা সবাইকে নিয়ে কেক কাটবো, সবাই থাকবেন, এবং সেলফি সবার সাথে তুলবো। হ্যাঁ সেলফি সবার সাথে তুলবো। তো ফাইনালি আমরা প্র্যাঙ্কিং এর সিইও, দ্য মাস্টারমাইন্ড অফ প্র্যাঙ্কিং আর্থিক সচিবের সাথে একটা কথা বলবো প্লিজ। অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং নিয়ে থিঙ্কিংটা একটু বলি, প্র্যাঙ্কিং কিন্তু এই কয়টা সদস্যের চ্যানেল না, আমরা এই হ্যালো জনগণ বলি না, এটা জনগণের চ্যানেল। একসময় সারা বাংলাদেশের লোকজন এই চ্যানেলে কাজ করবে, ঠিক আছে? আস্তে আস্তে টিম কিন্তু বড় হচ্ছে, আপনারা সবাইকে অ্যাকসেপ্ট করবেন, ইভেন আপনারাও কিন্তু টিমের সঙ্গে যোগদান করবেন। প্র্যাঙ্কিং এবছরের মধ্যে শীর্ষে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন তাহলে শীর্ষে যাবে। আপনারা চোখ বুঝে আমাদের ভিডিও শেয়ার করবেন, কে কে আমাদের ইন্সপিরেশন দেবেন, কে কে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভুল ত্রুটি যদি সামান্য কিছু হয়ে থাকে তাহলে আপনারা একটু মাফ করে দেবেন আমাদের। ছোট্ট একটা কেক আছে, এত মানুষের হবে না, কিন্তু সবাই হালকা হালকা করে কেকটা খেয়ে যাবেন। এরপরে প্রত্যেকেই সেলফি দিবে আপনাদের এবং পার্সোনালি কথা বলবে। যদি কেউ সেলফি না দেয় এবং পার্সোনালি কথা না বলে তাহলে আমাকে কমপ্লেন করবেন, তাকে টিম থেকে বরখাস্ত করবো।